দেখুন বন্ধুরা, এটা বোঝার উপায় নেই যে গাছ থেকে পেড়ে এনেছি কি এটা খাবার। আর খাবার যে কদম ফুল, ক্ষীরকদম পিঠে এত সুন্দর হয়, আপনারা না দেখলেই বুঝতে পারবেন না। কত সুন্দর দেখুন, একদম নরম তুলতুলে সফট, আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। এত সুন্দর ক্ষীরকদম পিঠে বানিয়ে খাওয়ালে আপনাকে সবাই প্রশংসায় ভরিয়ে দেবে। নমস্কার, ববি কিচেনের নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার প্রত্যেকটি রেসিপি দেখতে থাকুন। আজকে একটি কিন্তু বিশেষ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো কদম ফুলের অরেঞ্জ পিঠা। মানে অরেঞ্জ মানে লেবু দিয়ে যে এত সুন্দর কদম ফুল পিঠা হয়। এখন কিন্তু পিঠা পুলির সিজন, আর এখন কিন্তু পিঠা মানে শীতে মানে পিঠা একদম। আর এই পিঠাটা কিন্তু বিশেষ হতে চলেছে, বাচ্চা থেকে বড় সবারই ভালো লাগবে। তো চলুন রান্নার জায়গায় চলে যাই, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। যারা নতুন বন্ধুরা আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে আমাকে সাপোর্ট করবেন। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না, অনেক অনেক করে শেয়ার করে দিবেন। তো আজকে বিশেষ রেসিপিটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে আজকে রেসিপিটা। তো চলুন রান্নার জায়গায় চলে যাই। দেখুন বন্ধুরা, আজকে কিন্তু কদম পিঠে বানাবো। একদম দেখুন, সঙ্গে কিন্তু আজকে নিয়েছি মুড়ি। আর এই মুড়ি দিয়ে কিন্তু আজকে পিঠেটা বানাবো, ক্ষীর কদম পিঠে। আর ক্ষীর কদম পিঠে কিন্তু আপনারা ভাবতেই পারবে না যে চাল ছাড়াও এত সুন্দর মুড়ি দিয়ে পিঠে তৈরি হয়। আজকে ক্ষীর কদম পিঠাটা বানালে কিন্তু সবাই অবাক হয়ে যাবে দেখে। তো এই মুড়িগুলো কিন্তু আমি একটা মিক্সিতে গুঁড়িয়ে নেব। এই একটা মিক্সির বাটি নিয়েছি, মুড়িটাকে গুঁড়িয়ে নেব। এগুলোকেও গুঁড়বো। তো একটা একটা করে, মানে একটা বাটি যতটা ধরবে অতটা করেই গুঁড়বো। চলুন গুঁড়িয়ে আনি। এই যে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। দেখুন এতগুলো মুড়ি এতটা হয়েছে। আর মুড়ি কিন্তু, এই মুড়ির ছাতুও কিন্তু খেতে খুব ভালো লাগে, অনেকে ছাতু খায়, আমারও খুব ভালো লাগে খেতে। আর এটা কিন্তু আমাদের দেশি মুড়ি, এটা কিন্তু বর্ধমান চালের মুড়ি নয়। দেখুন বন্ধুরা, লেবু নিয়েছি। আর এগুলো কিন্তু আপনারা বলুন তো কি লেবু জানেন? আমি বলে দিচ্ছি। এগুলো হচ্ছে কমলা লেবু নয়, এগুলো হচ্ছে মৌসম্বি লেবু। আর এই মৌসম্বি লেবু দিয়েই কিন্তু এত সুন্দর একটা সেন্ট বের হয়। আর একদম দেখুন পাকা পাকা, একদম কমলা কালার, একদম অরেঞ্জ কালারে। আর এই লেবুগুলোকে আমি কেটে নেবো। আর লেবুগুলো কিন্তু খুব মিষ্টি। আর লেবুগুলোকে আমি কেটে নেব। আপনারা চাইলে কমলা লেবু দিয়েও করতে পারেন, কিন্তু আজকে আমি মৌসম্বি লেবু দিয়ে করছি। একটা জাস্ট খেতে অসাধারণ লাগবে, দুর্দান্ত খেতে একটা। মৌসুমী লেবুগুলোকে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে কাটবেন মাঝখান থেকে। দেখুন কতটা পাকা একদম। আর এই যে মাঝখানে এরকম কেটে নেব। আর এই যে শিরাটা আছে, শিরার এক সাইড দিয়ে কাটবো। দেখুন এই সাইডটা কিন্তু আর শিরা উঠছে না। আর এরকম ঠিক কেটে নেব শিরাগুলো। আর লেবুটা একদম নিগড়ানোর সময় কিন্তু রসটা সুন্দর বেরিয়ে যাবে। আপনারা চাইলে আপনাদের যদি জুসার থাকে জুসারেও বের করে নিতে পারেন। আর আমি কিন্তু হাতেই রসটা বের করে নেব। দেখুন কত সুন্দর, এরকম শিরাগুলোকে বাতিল করে দিতে হবে। একটা ছাঁকনি নিয়েছি, আর একটা করে এই যে লেবু নিচ্ছি আর নিগড়ে নিচ্ছি। খুব তাড়াতাড়ি নিগড়ানো হয়ে, আর প্রচুর রস কিন্তু বন্ধুরা। এই লেবুর, মৌসুমী লেবুতে খুব সুন্দর রস, আর সেন্টও খুব সুন্দর। একদম কিন্তু পাকা লেবু একদম। আপনারা যদি জুসার থাকে জুসার দিয়েও করতে পারেন। আমার জুসার নেই, তাই আমি হাতেই করছি।
হাতে কাজ করার একটা মজাই আলাদা। সব লেবুগুলোকে নিংড়ে নিয়েছি, আর দেখুন এই যে ছেঁকে নিয়েছি, বিচি আর গাদ আলাদা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এই চামচের মধ্যে আমি ফুড কালার নিয়ে নিয়েছি, অরেঞ্জ ফুড কালার। এই দেখুন লেবু রসটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। লেবু রসটা অনেকটা হয়েছে, এতটা লাগবে না, তাই আমি কম করে ফুড কালার মিশিয়ে দিচ্ছি। এখানে মুড়ি গুঁড়োটার মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ আমল দুধ, 4 চামচের 2 চামচ। আমল দুধটা দিলে পিঠাটার অনেক দুগুণ টেস্ট বেড়ে যাবে। ভালো করে মাখিয়ে নিয়েছি। আর বন্ধুরা, এতে কিন্তু আমি লবণ দেব না, কারণ আমাদের এটা ঘরোলা চালের মুড়ি তো, এটা কিন্তু লবণ দিয়েই ভাজা থাকে। আর বর্ধমান চালের মুড়িগুলো কিন্তু অতটা লবণ লাগে না, তাই এতে কিন্তু লবণ দিতে, এতে কিন্তু লবণের দরকার হবে না। আপনারা বর্ধমান চালের হলে তাহলে দিয়ে লবণ দিয়ে ভাজতে পারেন। দেখুন বন্ধুরা, আমি জুসটা দিয়ে এই যে মুড়ি মেখে নিয়েছি, মুড়ি গুঁড়োটা এর মধ্যে কিন্তু দেব ময়দা 2 চামচ মতো, কারণ এই বাইন্ডিংটা করার জন্য একটু, তার জন্য ময়দাটা দিলাম। আর একটু জল দিয়ে দেব। এটা ভালো করে এবার মেখে নেব। দেখুন বন্ধুরা, ডোটা মেখে নিয়েছি, আর এর উপর দিয়ে একটু ঘি লাগিয়ে দিচ্ছি। ঘিটা দিলে কিন্তু দুর্দান্ত একটা ফ্লেভার টেস্ট আসে, দারুন। আর এটাকে আমি কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখবো। তার মধ্যে আমি ক্ষীর কদমের ক্ষীরটা বানিয়ে নেব। ক্ষীর কদম পিঠার ক্ষীর বানানোর জন্য আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি, এবার ক্ষীরটা বানিয়ে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি সুজি, আপনারা চাইলে নারকেলও ব্যবহার করতে পারেন, তো আমি সুজি দিয়ে আজকে ক্ষীরটা বানাবো। সুজিটাকে একটু ভালো করে নাড়িয়ে নেব। সুজিটা একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে, সেন্ট উঠবে সুজিটা থেকে। আপনারা চাইলে এখানে নারকেলও ব্যবহার করতে পারেন, তো যেহেতু আজকে আমি ক্ষীর কদম পিঠে বানাবো, আর ক্ষীরটা কিন্তু একটু সুন্দর দুধ দিয়ে, মানে নারকেল দিয়েও হয় ক্ষীর, তো আপনারা যেটা দিয়ে পছন্দ সেটা দিয়েও করতে পারেন। ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে জল, নর্মাল জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 10 টাকা দামের একটা আমুল দুধের প্যাকেট, 1 প্যাকেট দুধ। জলটা ঢেলেই কিন্তু দিয়ে দিতে হবে, না হলে দুধটা কিন্তু ডালা ডালা পাকিয়ে থাকে। এবার ভালো করে গুলিয়ে নেব। দেখুন কিরকম গুলিয়ে গেছে, আর কালারটা দেখুন এখন সাদা ধবধবে এসে গেছে। দুধটা দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি একটু এলাচের থেতো করে রাখা, আর জায়ফল। জায়ফলটা দিলে একটু মিষ্টি যে একটা সেন্ট, খুব সুন্দর একটা আছে ফ্লেভারটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি শীতের নলেন গুড়, আর শীত মানে এখন নলেন গুড়। এটা দিলে কিন্তু ক্ষীরটা একটা ফ্লেভার আর দুর্দান্ত টেস্ট যা আসবে না, দারুন দারুন। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে শীতের নতুন নলেন গুড় নিয়েছি। এটা দিলে কিন্তু দুর্দান্ত লাগবে, আর কালারটা দেখবেন কত সুন্দর আসবে ক্ষীরের। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। যা টেস্ট আসবে না বন্ধুরা, আপনারা না খেলে বিশ্বাসই করবেন না, এত সুন্দর লাগবে এই পিঠেটা। দুর্দান্ত স্বাদ, দুর্দান্ত। সবকিছু ফেলে এই পিঠেই খেতে হবে। আর এই পিঠে সারা জীবন মুখে লেগে রাখবে। ভেতরে যে পুরের যে সেন্ট, স্বাদ এবং সুগন্ধ, দুর্দান্ত দুর্দান্ত। আর এই ক্ষীরটাকে ভালো করে একটু রসটা মেরে নেব, সুজি একদম একটু শুকনো শুকনো করে নেব। ক্ষীরটা হয়ে গেছে, ক্ষীরটা তুলে নিচ্ছি। এটা দারুন কালারটাও এসেছে, আর একটা সেন্ট যা বের হচ্ছে, খেতেও দুর্দান্ত লাগে, ফাটাফাটি কিন্তু আজকের এই পিঠেটা। দেখুন বন্ধুরা, এবার ডোটা কিন্তু একটু একটু কেটে নেব, আর পিঠেগুলো তৈরি করব।
বাটির মতো করে নেব। একটু কম হয়ে গেছে, আর একটু দিতে হবে, পাতলা হয়ে যাচ্ছে পুলিটা। এবার এর মধ্যে একটু ক্ষীর দিয়ে দেব। দিয়ে দিলাম, এবার মুড়ে নেব। এবার ভালো করে গোল করে নেব বলের মতো। একটু ভালো করে পাকিয়ে নেব। দেখুন, ঠিক এরকম করে গোলগুলো করে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি, আর একদম দেখুন কত সুন্দর বড় বড় করে নিয়েছি, গোল গোল করে একদম সবগুলো একদম রেডি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি বাসমতি চালকে কিন্তু 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আর এগুলোকে ঝারিয়ে রেখেছি, একটু মিলে রেখেছি বাতাসে। আর বাসমতি চালটা লাগবে, একটা করে নিয়ে নিচ্ছি। এই যে কদম ফুল, এরকম করে দেখুন কত সুন্দর, সহজেই কিন্তু হয়ে যাবে। ঠিক এরকম করে তৈরি করে নেব একটা করে। দেখুন বন্ধুরা, আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, ওর মধ্যে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। হাফ হাঁড়ি আমি জল দিয়ে দিয়েছি, আর এই যে একটা দেখুন এতে করে বসিয়ে দিচ্ছি পিঠেগুলো। আর একটা ফুটো তাহলা, এটা আপনাদের কাছে সবারই কাছে কিন্তু অনেকের বাড়িতেই থাকে এরকম পিঠে করার জন্য। ফুটো তালাটায় কিন্তু আমি একটু ঘি বুলিয়ে নিয়েছি, আপনারা সাদা তেল বুলিয়েও নিতে পারেন, আমার কাছে হাতের কাছে ঘি ছিল তাই একটু ঘি মালিশ করে নিলাম। তো এটাকে বসিয়ে দিচ্ছি, এর উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু পিঠেগুলো একদম রেডি হয়ে গেছে, আপনাদেরকে নামানোটা দেখাইনি। আর এটা কিন্তু খুব সুন্দর করে আমি ভাপিয়ে নিয়েছি, আর ভাপানোটা আপনাদেরকে দেখাতে হবে না, আপনারা অবশ্যই দেখলেই বুঝতে পারবেন ওপর থেকে। আর কত সুন্দর লাগছে দেখুন, ভাপানোটা মানে নামানোটা দেখাতে পারিনি, তো তার জন্য একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর, দেখুন কত ভালো লাগছে। হ্যাঁ, কি খুব সুন্দর লাগছে দেখতে। খুব সুন্দর লাগছে। এটা কিরকম দেখতে লাগছে বলতো? ঠিক কদম ফুলের মতো পুরো। ঠিক ধরেছে একদম। আমার ছোট ছেলে চলে এসেছে খাওয়ার জন্য। আর এই যে কদম ফুলের মতো, সত্যি ঠিকই বলছে, পুরো কদম ফুল। আর এটা আছে ক্ষীর কদম পিঠা। ক্ষীর কদম কেমন লাগছে এটা খেয়ে দেখো। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ। সত্যি হুম। একদম এরকম ভেতরটা ভেঙে দেখো কি দেওয়া আছে, বুঝতে পারবে। ক্ষীর। ক্ষীর আছে। হ্যাঁ, খুব সুন্দর লাগছে বন্ধুরা, আপনারাও বানিয়ে খাবেন। দারুণ হয়েছে কিন্তু বন্ধুরা। আর দেখুন কত সুন্দর হয়েছে, আপনাদেরকে একটা দেখাচ্ছি কেটে। দেখুন বন্ধুরা, এটা বোঝার উপায় নেই যে গাছ থেকে পেড়ে এনেছি কি এটা খাবার। আর খাবার যে কদম ফুল, ক্ষীর কদম পিঠে এত সুন্দর হয়, আপনারা না দেখলেই বুঝতে পারবেন না কত সুন্দর। দেখুন একদম নরম তুলতুলে সফট, আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। এত সুন্দর ক্ষীর কদম পিঠে বানিয়ে খাওয়ালে আপনাকে সবাই প্রশংসায় ভরিয়ে দেবে। বন্ধুরা, আমি কিন্তু নিজেই বিশ্বাস করতে পারছি না, মুড়ি দিয়ে আর মানে অরেঞ্জের রস দিয়ে, মানে মৌসম্বির রস দিয়ে এত সুন্দর যে ক্ষীর কদম পিঠে হয়, আপনারা দেখেই কিন্তু আমারই তো বিশ্বাস হচ্ছে না যে এত সুন্দর মুড়ি দিয়েও এত সুন্দর ক্ষীর কদমের পিঠে হয়। আর আপনারা অবশ্যই অবশ্যই করে বাড়িতে বানাবেন, খুবই সহজে বানাতে পারবেন। ঘরে সবারই কিন্তু মুড়ি থাকে, বাঙালি মানেই মুড়ি। মুড়ি ছাড়া কিন্তু অনেকেই মুড়ি খায়।
আর বাড়িতে কিন্তু মুড়ি থাকে, সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। আপনারা আমি মৌসুমী লেবু দিয়ে করেছি, আপনারা চাইলে কমলা লেবু দিয়েও করতে পারেন। আর কি দারুণ লাগছে দেখুন, দুর্দান্ত কিন্তু লাগছে, আর কি সুন্দর লাগছে। আপনারা কিন্তু এরকম পিঠে বানিয়ে অবশ্যই অবশ্যই করে বাড়ি বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। তো আপনারা সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আর দেখুন আজকে কিন্তু আমার সঙ্গেই কিন্তু আমার একদম সদস্য বাড়ির, তো খেয়েই যাচ্ছে তখন ধরে, দুর্দান্ত কিন্তু। এত ভালো হয়েছে বন্ধুরা, যত খাই মনে হয় যেন খেতেই থাকি। আর এত ভালো হয়েছে। এত ভালো হয়েছে যেন যতই খাই তত আর যেন খেতেই থাকি। সত্যি কিন্তু এটা দেখতেই এত সুন্দর লাগছে, তাহলে খেতে না কত সুন্দর হবে বলুন। তো চলুন আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার একটি নতুন পর্বে আপনাদের সামনে হাজির হয়ে যাব। টাটা।